নমস্কার বন্ধুরা, তোমাদের এসজি স্টাডি সেন্টারে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গিয়েছো যে আজকে তোমাদের যে শেক্সপিয়ারের যে সনেট নাম্বার 73 আছে সেখান থেকে কিন্তু আজকে আমি 2 মার্কসের বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে এসেছি। তো এই ভিডিওতে তোমাদের কিন্তু এই কোয়েশ্চেন অ্যান্সারটা আমি টোটালি আলোচনা করে দেব। আর আরও একটা গুরুত্বপূর্ণ কথা, যারা ভাবছো যে এই সেমিস্টারে যে শুধুমাত্র সাজেশন দেখে পড়বে তাদের জন্য কিন্তু আমি বলবো যে তোমরা এই জিনিসটা করো না। কারণ যেহেতু তোমাদের এই যে সেমিস্টারটা হতে চলেছে এটা কিন্তু তোমাদের পুরো নতুন সিলেবাস, এর আগে এই সিলেবাসে কিন্তু কোনো এক্সাম হয়নি। তো তোমাদের জন্য সাজেশান যিনিই বানাবেন, শুধু আমি বলে নয়, প্রত্যেকটা স্যারের সাজেশান কিন্তু যে মিলবে খুব কিন্তু সংশয় আছে, কারণ কোনো এক্সাম হয়নি। তো প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু তোমাদের এবারের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই বলবো সবটা পড়ো এবং যে ইম্পর্টেন্ট বেশি করে যেগুলো আছে সেগুলো আগে পড়ে নাও, অ্যান্ড তারপরে 2-3টে টিচারের সাজেশান মিলিয়ে মিশিয়ে পড়বে, ঠিক আছে? আর শুধু সাজেশানের ভরসায় গেলে কিন্তু তোমরা কোনো রকমে পাস করতে পারবে। তো চলো তোমাদের প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেখান থেকে শুরু করা যাক। দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার হিমসেলফ টু ইন ফার্স্ট কোয়াট্রেন? আচ্ছা, কোয়াট্রেন মানে যেটা হলো চতুষ্পদী শ্লোক। যেহেতু আমরা এই যে কবিতাটা আমরা জানি এটা এ বি সি ডি এইভাবে কিন্তু রাইম করা আছে, তো ওই জন্যই কিন্তু এখানে কোয়াট্রেন বলেছে। অর্থাৎ যে প্রথম 4টি লাইনে পোয়েট কি কম্পেয়ার করেছে তার সাথে। দেখো, হি কম্পেয়ার্স হিমসেলফ টু দ্য লেট অটম অর ফল সিজন। কবি নিজেকে গভীর শরৎ ঋতুর সাথে তুলনা করেছে। তোমরা যারা 2 নম্বরের কোয়েশ্চেন লিখবে, দেখো এইভাবে কিন্তু একটা লাইন লিখলে তোমরা 2 মার্কস পাবে না। তোমাদের শুরুতে একটা লাইন প্রত্যেকটা তোমরা কবিতার ক্ষেত্রে লেখো বা যে কোনো ক্ষেত্রে লেখো, তোমাদের কিন্তু অ্যাড করতে হবে। সেটা হলো যে কোন কবিতা থেকে বা কোন গল্প থেকে লিখছো এবং কার লেখা, সেটা শুরুতে অ্যাড করবে। দেন তারপরে এই কোয়েশ্চেনটা যে অ্যান্সারটা এখানে দেখতে পাচ্ছ সেটা লিখবে। তাহলেই কিন্তু তোমরা 2 নম্বরের মতো একটা উত্তর লিখবে। এখানে তোমরা যাতে তাড়াতাড়ি মুখস্থ করতে পারো আর তাড়াতাড়ি বুঝতে পারো, তাই জন্যই কিন্তু এটা শর্টে লেখা আছে। দেখো, তারপরে যে 2 নম্বরের কোয়েশ্চেনটা আছে, হোয়াট ডু দ্য ইয়েলো লিভ সিম্বলাইজ? যে হলুদ পাতাগুলি সেটা কিসের প্রতীক? দেখো, দে সিম্বলাইজ ওল্ড এজ অ্যান্ড দ্য ফেডিং ভ্যালিডিটি অফ লাইফ। হলুদ পাতাগুলি বার্ধক্য ও ক্ষয়িষ্ণু জীবনশক্তির প্রতীক। দেখো, তারপরে 3 নম্বরে যেটা আছে, হোয়াট ডাজ refers to leafless branches that looks like empty church chairs। পাতাশূন্য ডালগুলিকে বোঝায় যা খালি গির্জার মতো দেখায়। দেখো, তারপরে 4 নম্বরে যেটা আছে সেটা হলো, হোয়াট টাইম অফ দ্য ডে ডাজ দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট রিপ্রেজেন্ট? যে পরের যে 4টি লাইন আছে সেটা কোন দিনের কোন সময়কে বোঝাচ্ছে? সেটা হলো টুইলাইট বা ইভিনিং, যেটা অ্যাকচুয়ালি গোধূলিকে বোঝানো হচ্ছে। এখানে কিন্তু গোধূলি বেলারও একটা প্রতীক আছে, সেটা আমরা পরের কোয়েশ্চেনের অ্যান্সার হিসেবে আমরা দেখতে পাবো, ঠিক আছে? দেখো, হোয়াট ডাজ ডেথ সেকেন্ড সেলফ মিন? এখানে বলা হয়েছে কিন্তু ইটস মিন স্লিপ হুইচ ইজ কম্পেয়ার টু ডেথ। এর অর্থ হলো নিদ্রা, যা মৃত্যুর সাথে কিন্তু তুলনা করা হয়েছে। দেখো, 6 নম্বরে যেটা আছে সেটা হলো, হোয়াট ইজ কম্পেয়ার টু দ্য গ্লোয়িং ফায়ার? গ্লোয়িং ফায়ারের সাথে মানে কিসের তুলনা করা হয়েছে, কোন মুভমেন্টটা? দেখো, দ্য পোয়েট রিমেনিং লাইফ অর ফাইনাল মুভমেন্টস অফ ভাইটালিটি। কবি জীবনের শেষ মুহূর্তের উষ্ণতাকে আগুন জ্বলার সাথে কিন্তু এখানে তুলনা করেছে। দেখো, তারপরে 7 নম্বরে যেটা আছে, হোয়াট ডাজ দ্য অ্যাসেস ইন দ্য পোয়েম সিম্বলাইজ? দিস সিম্বলাইজ রিমেন্স অফ দ্য পাস্ট ইউথ অ্যান্ড লাইফ এন্ডস। ছাই অতীতের যৌবন এবং জীবনের সমাপ্তিকে প্রতীক করেছে। আচ্ছা, তোমাদের এই যে কোয়েশ্চেন অ্যান্সার, এটার 15টা টোটাল আছে। এখানে কিন্তু যে একদম ডাইরেক্ট যে অ্যান্সার চেয়েছে সেই ধরনের কিন্তু তোমাদের এখানে কোয়েশ্চেন আমি নিয়ে আসেনি, কারণ সেই কোয়েশ্চেনগুলো খুবই সোজা। আর আশা করি তোমাদের এতক্ষণে পড়া হয়ে গিয়েছে। কোয়েশ্চেন কিন্তু 2 নম্বরের বিশেষ করে তোমাদের পোয়েম থেকে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আসবে, ইনার মিনিং টাইপ। যেমন ধরো, রেফার্স টু, কম্পেয়ার্স টু, কার সাথে তুলনা করা হয়েছে, এটার ইনার মিনিং কি, এটা দিয়ে কবিতা কি মানে কবি কি বোঝাতে চাইছে, এই ধরনের কিন্তু কোয়েশ্চেন আসার চান্সটা বেশি থাকে। সেটা শুধুমাত্র তোমাদের বেলায় নয়, সেটা আমাদের বেলায়ও এসেছে এবং পরবর্তীকালেও এরকমই আসবে। পোয়েম মানেই কিন্তু এই ধরনের কোয়েশ্চেন অ্যান্সার। দেখো, তারপর 8 নম্বর দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েম মেনলি এক্সপ্রেস? পোয়েমটা কি অ্যাকচুয়ালি এক্সপ্রেস করছে, মানে মূল কি এই তোমাদের বোঝাতে চাইছে। দেখো, দ্য ইনএভাইটেবিলিটি অফ এইজিং অ্যান্ড দ্য ভ্যালু অফ লাভ ইন দ্য ফেস অফ মর্টালিটি। কবিতা মূলত বার্ধক্যের অনিবার্যতা ও মৃত্যুর মুখে প্রেমের গুরুত্ব প্রকাশ করছে। তারপরে দেখো 9 নম্বরে,
হু ইজ দ্য স্পিকার অ্যাড্রেসিং ইন দ্য পোয়েম। এখানে কবিতা যে পোয়েম লেখক আছে আমাদের শেক্সপিয়ার, উনি কাকে মানে কাকে অ্যাকচুয়ালি উদ্দেশ্য করে কবিতাটা লিখেছেন, তার প্রিয়জন বা এক তরুণ বন্ধুকে উদ্দেশ্য করে লিখেছে। দেখো, হোয়াট ইফেক্ট ডাজ দ্য পোয়েট এজিং হ্যাভ অন দ্য লাভার? ইট মেক্স দ্য লাভার চেরিশ দ্য পোয়েট লাভস মোর ডিপলি। কবির বার্ধক্য তার প্রেমিককে তার প্রেম আরও গভীর মূল্য দিতে শেখায়। তারপরে 11তে দেখো, হোয়াট ইজ ইউজড অ্যাজ এ মেটাফর ফর দ্য পোয়েটস এজ। এখানে মেটাফর হিসেবে কি মানে পোয়েটসের এজকে বোঝানোর জন্য কি ইউজ করা হয়েছে? অটামস ফল মানে লেট ফল, শরৎকাল, গভীর শরৎকে কিন্তু কবির বয়স হিসেবে ইউজ করা হয়েছে। আচ্ছা, যারা মেটাফর মানে জানো না তাদের জন্য বলে রাখি, এটা হলো রূপক শব্দ, মানে এমন একটা জিনিসকে আমরা বোঝাতে চাইছি সেটাকে ডাইরেক্ট সেটা না বুঝিয়ে সেটা আমরা অন্য কিছুর সাথে তুলনা করে কিন্তু সেটাই বোঝাতে চাইছি। মানে ধরো কেউ একজন সুন্দর, সেটাকে আমরা ডাইরেক্ট বললাম না যে সে সুন্দর বা সে বিউটিফুল, আমরা সেটাকে কিন্তু ঘুরিয়ে বলতে পারি যে সে এতটাই সুন্দর যে মানে যে বসন্তকালের দুপুর, এটাকেই আমরা তাকে আবার তার সৌন্দর্যটাকে তুলে ধরছি বসন্তকালের দুপুরের সাথে। এই ধরনটাই কিন্তু মেটাফর অ্যাকচুয়ালি বলা হয়। যেমন এখানে যে বার্ধক্যটাকে মানে কবির বয়সকে ডাইরেক্ট বলেনি যে সে এজিং হচ্ছে, সেখানে বলেছে অটাম বা লেট ফলের সাথে কিন্তু সে বুঝিয়েছে। দেখো তারপরে দেখো, হোয়াট ডাজ টুইলাইট অফ সাচ এ ডে। যেমন দেখো এখানেই আর একটা মেটাফর এসে গেছে, টুইলাইট অফ সাচ এ ডে। এখানে কি বোঝানো হয়েছে? ইট সাজেস্ট দ্যাট নিয়ারিং অফ এন্ড লাইফ। এটা যে জীবনের শেষের দিকটাকেই কিন্তু বোঝানো হয়েছে। আমরা টুইলাইট মানে বুঝি যে হলো গোধূলি, গোধূলি মানে একদম দিনটা ডুবে যাচ্ছে আর সন্ধে সবে শুরু হয়েছে, ঠিক আছে? তো সেই জায়গাটাকেই কিন্তু এখানে কবি তার যে বার্ধক্য বা তার জীবনের শেষের দিকের সাথে কিন্তু তুলে ধরেছে। তারপরে দেখো, হোয়াই ডাজ দ্য পোয়েট সে দিস থো পারসিভিস্ট। আচ্ছা, বিকজ দ্য লাভড ক্যান ক্লিয়ারলি নোটিস দ্য পোয়েটস এজিং। কারণ প্রিয়জন স্পষ্টভাবে কবির বার্ধক্য লক্ষ্য করতে পারছে। তারপরে 14 নম্বর দেখো, হোয়াট ইজ দ্য ফাইনাল মেসেজ অফ দ্য সনেট। শেষ যে মেসেজটা এই সনেটে দেওয়া হয়েছে সেটা কি? লাভ বিকাম স্ট্রঙ্গার হোয়েন উই রিয়েলাইজ দ্যাট লাইফ ইজ শর্ট। আমরা বুঝতে পারি যে যখন জীবনটা সংক্ষিপ্ত তখন ভালোবাসা আরও শক্তিশালী হয়ে ওঠে। এবং শেষের যে কোয়েশ্চেনটা আছে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। দেখো, হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ সনেট 73? এ বি সি ডি ই এফ জি জি, ঠিক আছে? এটা কিন্তু শেক্সপিয়ারিয়ান সনেটের, এটা কিন্তু হলো তোমাদের রাইম স্কিম, ঠিক আছে? এটা মনে রাখবে, এটা এক্সামে মানে খুব খুব ইম্পর্ট্যান্ট এটা আসার জন্যে। এবার তোমরা যারা মনে করছো যে স্যার এত 15টাই কি পড়বো, 15টা যদি মনে হয় যে তোমরা নাম্বার খুব স্কোর করতে চাও তো পড়ো, আর যদি মনে করো যে না স্যার নাম্বার আমার 30-25 হলে হয়ে যাবে, তো তাহলে তোমরা করো, প্রথম 10টা মুখস্থ করো। তোমাদের আবারও বলছি যে কোনো রকম আমার চ্যানেলের যে বেশ কিছু সাজেশন আমি আপলোড করেছি সেখানেও আমি বলে দিয়েছি যে এইগুলো ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, এগুলো তোমাদের করতেই হবে। এর সাথেও কিন্তু আরও বেশ কিছু কোয়েশ্চেন তোমরা করে রাখবে, কারণ এবারে তোমাদের সাজেশান কিন্তু খুব চাপের হতে চলেছে। তাই এই ভিডিওটা এতটাই থাকলো। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এটার PDF কিন্তু টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, যেটা আমার কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে।